তুমি কি জানো তোমার হৃৎপিণ্ড কতটা শক্তিশালী? তোমার ভিতরে থাকা এই ছোট্ট হৃৎপিণ্ডটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যার সম্পর্কে জানলে তোমার চোখ কপালে উঠে যাবে। আর এটা এতটাই শক্তিশালী হয় যে যা তাত্ত্বিকভাবে রক্তকে 9 মিটার বা তার থেকে দূর পর্যন্ত পাঠাতে পারে। এই শক্তিশালী হৃদয় প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ বার স্পন্দিত হয়। তুমি জানো বা না জানো, জেগে থাকো বা ঘুমিয়ে থাকো, এটি এক মুহূর্তের জন্যও কাঁপতে থাকা বন্ধ হয় না। প্রতি মিনিটে এই হৃদয়টি প্রায় 5.6 লিটার রক্ত তোমার পুরো শরীর জুড়ে পাম্প করে, আর সেই রক্ত তোমার শরীরের ভিতরেই অবিরাম সঞ্চালিত হতে থাকে। এই প্রক্রিয়া চলে বছরের পর বছর ধরে। একজন মানুষের গড় জীবনকালে এই হৃৎপিণ্ড যে পরিমাণে রক্ত পাম্প করে তার পরিমাপ দ্বারাই 2 কোটিরও বেশি লিটার। এই বিশাল পরিমাণে রক্ত দিয়ে চাইলে একটি অলিম্পিক মানের সুইমিং পুলও ভরে ফেলা সম্ভব। অন্যভাবে বলতে গেলে এই রক্তের মোট আয়তন প্রায় 10টি স্ট্যাচু অফ লিবার্টির সমান। এত শক্তিশালী হৃৎপিণ্ড থাকা সত্ত্বেও আমাদের একটি প্রশ্ন থেকে যায়, তাহলে হার্টের রোগ বা হার্ট অ্যাটাক কিভাবে হয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের রক্তনালীর ভিতরে। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে করোনারি নামের কিছু বিশেষ ধমনী। সাধারণ অবস্থায় এই ধমনীর ভিতর দিয়ে রক্ত খুব সহজেই প্রবাহিত হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই ধমনীর দেয়ালে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ জমে একটি আঠালো স্তর তৈরি হয়, আর এই স্তরটিকে প্লাগ বলা হয়। আর এই প্লাগ ধীরে ধীরে বড় হতে থাকে এবং রক্ত চলাচলের পথ ক্রমশ শুরু করে দেয়। সব থেকে ভয়ঙ্কর মুহূর্তটা আসে তখন যখন এই প্লাগটি ফেটে যায়। প্লাগ ফেটে গেলে শরীর একে ক্ষত মনে করে, আর সেই ক্ষত বন্ধ করতে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে তৈরি হয় একটি রক্তের জমাট। এই রক্তের জমাট হঠাৎ করে পুরো রক্তনালী বন্ধ করে দিতে পারে। তখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া সেই পথ দিয়ে খুবই কষ্ট করে রক্ত পাঠানোর চেষ্টা করে, কিন্তু প্রয়োজন অনুযায়ী রক্ত পাঠাতে পারে না। এর ফলে এই হৃৎপিণ্ড ও শরীরের অন্যান্য অংশে রক্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, আর এই অবস্থাকেই বলা হয় হার্ট অ্যাটাক বা হৃদরোগ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ ও নিরাপদে রেখেছেন।